জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় যে মুখে যে জনে বলে মই নিত্যানন্দ দাস সে অবশ্যই জানিবে আমার সর্বপ্রকার মুখে যে জন বলে নিত্যানন্দ দাস সে অবশ্যই জানিবে আমার সর্বপ্রকার মুখে যে জনে বলে মই নিত্যানন্দ দাস সে অবশ্যই জানিবে আমার সর্বপ্রকার মুখে যে জন বলে নিত্যানন্দ দাস সে অবশ্যই জানিবে আমার সর্বপ্রকার জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় রাধা বল্লভ জয় 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 হে কিবা কলি ঘরতে মেরে আমার গোরা আমার গোরা গোরাই আমার গোরা আমার গোরা হরে কলি ঘোরা আমার গোরা শালা জগজন রে জন রে জন রে জন কিবা ধরম করম রহুদুরে কিবা ধরম রম রহু ধরম রম দূরে জীবের ধরম রইল না ধরম রইল না ধরম রইল না ধরম করম রইল না রে কেউ হরি না ভজল ধরম করম রইল না
ভবে আশা আর যাওয়া, এই আশা যাওয়া বিফল হলো, হরি নামার বলল না রে। ভবে আশা যাওয়া বিফল হলো, হরি নামার বলল না রে। আশা যাওয়া বিফল হলো, হরি 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 বলো। আশা যাওয়া বিফল হলো, হরি 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 বলো। আশা যাওয়া বিফল হলো, ধর্ম করা রইল না রে। ধর্ম করা রহু ও ধর্ম রম হরের নাম হরের নাম হরের নাম কেবল কলো নাস্তেব 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 গতির জয়িতাই জয় মহাপ্রভু। আসরে উপবিষ্ট সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, পিতৃমণ্ডলী সবাকার শ্রীচরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া পিয়ালি সামন্ত দাস অধিকারী এবং তার সম্প্রদায়ে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। আজকে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহৎ হরিবাস উৎসব অনুষ্ঠানের আয়োজন হয়েছে, বাড়ির গৃহকর্তা এবং ওনার পরিবারের প্রতিটি সদস্যবৃন্দের শ্রীচরণে জানাই সশস্ত্র ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। সবাকার শ্রীচরণে প্রণাম জানিয়ে আসুন আমরা আস্বাদন করব আজকের ভক্ত চরিত্র। আজকে বাড়ির গৃহকর্তার আদেশ, উনি শুনতে চেয়েছেন ভগবানের অমৃতময় লীলা, ভক্ত চরিত্র, ভক্ত রুই দাস। ভক্ত রুই দাস তার কথা আমরা আস্বাদন করব। বাবা, লীলা কীর্তনের কিছু নিয়ম রয়েছে, তা প্রথমে আমরা গৌর কথা আস্বাদন করব, গৌর কথার পরে আমরা ভক্ত চরিত্রে প্রবেশ করব। আসুন, আজকে মহাজন এক পাশে দাঁড়ায় বললেন, কলি ঘোরতে মিলে আমা বলি আসরে বসে কথা বলবো এমন। কলি ঘোর তিমিরে গোরা শোনো জগজন, কলির ঘোর অন্ধকার গ্রাস করেছে কাকে না জীবগণকে, আমাদেরকে আজকে গ্রাস করেছে বলে আমরা হিতাহিত ভুলে গেছি, মানুষ মানুষের ধর্ম ভুলে গেছে, মানুষ মানুষের কর্ম ভুলে গেছে। মানুষের কর্ম কি আর মানুষের ধর্ম কি? মানুষের প্রধান ধর্ম যে যেই কুলেই জন্মগ্রহণ করুক না কেন, যে যেই জাতিরই হোক না কেন, এই ভারতবর্ষ পুণ্যভূমি ভারতবর্ষ হচ্ছে অনেক জাতি নিয়ে রয়েছে। সেখানে হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, শিখ রয়েছে, ইহুদি রয়েছে, বিভিন্ন জাতির মিলনস্থল হচ্ছে এই পুণ্যভূমি ভারতবর্ষ। এখানে সবাই রয়েছে, কিন্তু মানুষের যে প্রথম ধর্ম, মানুষ হয়ে মানুষের কাজ যদি করতে না পারে, মানুষ হয়ে যদি মানুষের কর্তব্য পালন করতে না পারে, তাহলে কিসের মানুষ? শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হব আসবে যেদিন জ্ঞানের চেতনা। তাই গৌর প্রেমানন্দ হরে বল হরে বল। শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষের মতো দেখতে আমরা বটে, কিন্তু আমরা কি সত্যি প্রকৃত মানুষ হতে পেরেছি? আমরা কি সত্যি মানুষ হতে পেরেছি? যদি সত্যি প্রকৃত মানুষ হতে পারতাম, তাহলে যে বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করে, যে বাবা মা দিন রাত্রি খেটে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করে, বাবা দেখবে বাবা মার যত সন্তানই হোক না কেন,
দুটো, চারটে, পাঁচটে, যটা সন্তানই হোক না কেন, বাবা মা কিন্তু সবাইকে সমান করে মানুষ করে, সবাইকে সমানভাবে লেখাপড়া শেখালো, সবাইকে ভালো ভালো খাবার খাওয়ালো। কিন্তু শেষের দিনে ওই 5টা ভাই মিলে আর কি করতে পারছে না, বৃদ্ধ বাবা মার তাদের উদর পেট পরিপূর্ণ করতে পারছে না, ওই বৃদ্ধ বাবা মাকে 3 বেলা 3 মুষ্টি খাবার খেতে দিতে পারছে না। এটাই তো সমাজের চিত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটাই তো সমাজের চিত্র। বাবা মা এত কষ্ট করে মানুষ করছে, শেষের দিনে বাবা মার জন্য কিছু নাই। তবে সবাই নয়, প্রতিটা ছেলেই কি করে, এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা এখনো এই বর্তমান 2025 সালে দাঁড়িয়ে বাবা মাকে ভগবানের ন্যায় শ্রদ্ধা করে, বাবা মাকেই তারা দেবতা বলে মানে, বাবা মাকেই তারা সব কিছু বলে মানে। তাহলে কেন বলে এখানে দোষটা আমরা দিচ্ছি যে ঘোর কলি, বলে না, কলির কোনো দোষ নেই। তুমি যদি তাকে সুযোগ না করে দাও, কলি কোনোদিন তোমার মধ্যে প্রবেশ করতে পারবে না। মহাভারত দৃষ্টান্ত দেখাচ্ছে রাজা নল। সেই রাজা নল, তার পিছনে কলি 13 বৎসর পড়েছিল। কত বৎসর? 13 বৎসর ধরে পড়েছিল। কেন না, কলি তার মধ্যে প্রবেশ করবে বলে, যে ও কখন ভুল কাজ করবে। রাজা নল ছিলেন ধার্মিক, পরম ধার্মিক রাজা। তা কখন ভুল কাজ করবে দেখবেন, আমরা কি ভুল করে থাকি বলে দিচ্ছি। যে আমরা বাথরুমে গেলাম, শৌচ কার্য করলাম, ভালো করে হাত পা ধুয়ে পরিষ্কার করে না, সবাই করে। আবার কি করবে দেখবেন, এই কলির মধ্যে আবার জামা কাপড়ে দেখবেন ওই থালা নিয়ে তার মধ্যেই ওখান থেকে খেতে শুরু করে দেবে। এঁঠো মানে না, এগুলো মানতে হবে। যদি না মানেন, ওখানে কলি আগে প্রবেশ করবে। শুধু কলি, সে দেখছে রাজা নলকে, যে রাজা কোন কাজটাতে ভুল করবে, ভগবানের সেবায় ভুল করবে নাকি নিজে চলার পথে, সাংসারিক জীবনে চলার পথে ভুল করবে, কোনটা ভুল করবে। আর যখনই ভুল করবে, আমি তখনই তার ঘাড়ে চেপে বসি। কিন্তু মাগো, রাজামশাই সে তো শৌচকার্য করেও হাত পা একদম ভালো করে পরিষ্কার করে। রাজা এঁঠো মানে, তা কোনোভাবেই আর রাজার ঘাড়ে চাপতে পারি না। এইভাবে 13 বৎসর অপেক্ষা করলো। আর আরেকদিন রাজা ভুল করে শৌচ কার্য করে পাটা ধুতে ভুলে গিয়েছিল। সেই দিনই রাজার ঘাড়ে চেপে বসলো। কি হয়েছে বাবা? এই যে বাবা, এখানে কথাটা কম, এখানে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, কথা বলে একটু সাইডে বলবে। তাহলে বাবা দেখুন, 13 বৎসর অপেক্ষা করলো, কখন একটা ভুল করবে, সেই ভুলের যখনই ভুল করবে তখনই কলি চেপে বসবে। তা এমন অনেক বাবা মা আছে, সন্তান জন্ম দিতে হয়, জন্ম দিয়ে দিয়েছে, প্রকৃত মানুষ করতে পারে না। সন্তান যা বলবে, আর যদি বলে আমাকে 1 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিতে হবে, কিনে দিতে হবে মানে কিনে দিতে হবে। আচ্ছা বলো তো মা, ছেলেটা কি ছোটবেলা থেকে শিখে গেছে? তুমি তাকে তেমন করে তৈরি করেছো, যখন যা চাইছে তুমি তাকে তখনই দিয়ে দিচ্ছ। আর ছেলে কেটিএম নেওয়ার সঙ্গে সঙ্গে, ও বাবা 80-100তে বাইক উঠে গেছে, তারও ওপরে, সে আর রাস্তায় কাউকে মানছে না, সে যেন একজন। এতে করে কি হয়, নিজের দুর্ঘটনা ঘটাচ্ছে, আরো অন্যজনের দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই সন্তানের হাতে বাইক নয় মা, শিক্ষা দেয়। এ জগতে দেখবেন এই পুঁথিগত শিক্ষা অনেক আছে। সাক্ষরতার হার বেড়েছে, নিরক্ষরতা দূরীকরণ হয়েছে, সাক্ষরতার হার বেড়েছে, লেখাপড়া কম বেশি সবাই শিখছে। আবার আপনাদের এই ময়নার দিকে তো, আপনাদের পূর্ব মেদিনীপুর হচ্ছে শিক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু কোন শিক্ষা? শুধু কি লেখাপড়াটা শিখলে হবে? সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, এগুলো কে দেবে? স্কুল কলেজে তো এসব দেওয়া হবে না। স্কুল কলেজে কোন শিক্ষা দেওয়া হবে না, সেখানে চাকরি পাওয়ার জন্য শুধু নাম্বারটা তৈরি করে দেওয়া হবে, চাকরি পাওয়ার জন্য। ওখানে কিন্তু বাবা আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হবে। আদালতে সেখানে গীতা রাখা হয়, শ্রীমদ্ ভগবত গীতা রেখে সেখানে প্রতিশ্রুতি করতে হয়, হাতটা দিয়ে কি প্রতিশ্রুতি করতে হয়?
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা যদি গীতার মর্ম না বুঝি, গীতার সারাংশ না বুঝি, গীতার মানে না বুঝি যে গীতা কি, ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, এটাই হচ্ছে গীতা। ভগবান বারবার বলেছেন যে আমি যা যা করেছি তোমরা তা করতে যেও না। আমি অনেক কিছু করেছি, দেখবেন অনেকে বলে না, অনেক ছেলে মেয়ে বলে কৃষ্ণ করলে রাসলীলা, আর আমরা যদি দুটো চারটে মেয়ে নিয়ে একটু আনন্দ করি, আমরা করলেই যত দোষ। হ্যাঁ, বাবা কৃষ্ণ তিনি শতকোটি ব্রজ গোপিনী নিয়ে তিনি লীলা করেছিলেন। এটা যেমন তোমরা দেখেছো, একইভাবে দেখবে সারা বৃন্দাবনকে বাঁচাবার জন্য, গোকুল বৃন্দাবনকে বাঁচাবার জন্য মাত্র 7 বছর বয়সে একটা আঙুলির সাহায্যে, কড়ি আঙুলে একটা বিরাট আকৃতির পর্বত তুলে ধরেছে। তাহলে তুমি শুধু শতকোটি ব্রজ গোপিনী নিয়ে রাসলীলাটা দেখলে, তা বাবা এটা কেন দেখলে না? তোমাকে কড়ি আঙুল দিয়ে একটা পর্বত তুলতে হবে না, একটা নোড়া তুলে দেখাও। তারপর আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি কথা দিচ্ছি, 2-4টে মেয়ে নিয়ে তার একটু আনন্দ করবার লাইসেন্সটা আমি সরকারের কাছ থেকে বের করে দেব। আগে তুমি ওটা করে দেখাও। তাই ভগবান বারবার বলেছেন আমি যা যা করেছি সেগুলো করতে যেও না, আমি যা যা বলেছি সেগুলো করো। যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন করে ভজনা করে আমি তাকে তেমন ভাবে দর্শন দিই। যে আমাকে যেমন ভাবে ভজনা করবে, কেউ যদি ভাবে বন্ধু আমি তার বন্ধু, কেউ যদি ভাবে আমি তার প্রিয়তম, সে আমার প্রিয়তমা, তবে আমি তাকে সেই রূপে ভালোবাসি। ভগবানকে ভালোবাসবার 5টি ভাব রয়েছে। সেই 5টি ভাব কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্ত ভাবের ভক্ত কারা? যারা যোগী ঋষিমুনি। দাস্য, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। সারা জীবন দাসত্ব গ্রহণ করেছেন কে? বীর হনুমান। বীর হনুমান দাসত্ব গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তিনি ভগবানকে কতটা ভালোবাসেন সেটা দেখিয়েছেন। একদিন মা সীতা স্নান করে এসে সুন্দর করে সিঁথিতে সিঁদুর দিচ্ছে। মায়েরা তোমরাও দাও তো? হ্যাঁ, সুন্দর করে সিঁথিতে সিঁদুর দেয়। এখন মা সীতা সিঁদুর দিচ্ছে, আর এমত অবস্থায় হনুমান এসে বলছে, আচ্ছা মা, আমি রোজ দেখি তুমি সিঁথিতে সিঁদুর দাও এমন করে, আচ্ছা সিঁদুর কেন দাও? তা মা সীতা বলছে, আমি কেন সিঁথিতে সিঁদুর দিই জানিস? ও মা, তোমরা কেন দাও গো? স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্য, তাই তো? জয় রাধে। তা মা বলছে, দেখ বাবা, যাতে তোর প্রভু মানে রামের পরমায়ু বৃদ্ধি হয়, যাতে তার মঙ্গল হয়, আমি তার জন্য সিঁথিতে সিঁদুর করি। এবার হনুমান মনে মনে চিন্তা করছে, আচ্ছা মায়ের মাথাটা কতটুকু, ছোট্ট মাথা, তার উপর আবার এত চুল, আর এটা সরু একটা সিঁথি, ওই সরু সিঁথিতে সিঁদুর দিলে কতটুকু সিঁদুর লাগে? হ্যাঁ, একটু 1 চিমটে সিঁদুর দিলে হয়ে যাবে। তা হনুমান ভালো করে লক্ষ্য করলো মায়ের সিঁদুর পরাটা, আর লক্ষ্য করেই হনুমান চলে গেল। হনুমানকে আর পাওয়া যাচ্ছে না, হনুমান চলে গেল, হনুমানকে পাওয়া যাচ্ছে না। ভগবান রামচন্দ্র একটা বিশেষ কাজে হনুমানকে যখন ডেকে পাঠালেন, হনুমানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হনুমান পাওয়া যাবে কি করে? কোথায়? ঘরের কোণে চুপ করে বসে আছে। এ ঘর ওই ঘর খুঁজতে 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 রামচন্দ্র এসে দেখে একটি ঘরের মধ্যে দরজাটা অর্ধেকটা ভেজানো রয়েছে। যেই দরজা খুলেছে কপাটের কোণে দেখতে পেল কে না হনুমান বসে আছে। আর তার রূপটা কেমন? সর্বাঙ্গে সিঁদুর মেখেছে। এখন রামচন্দ্র তো মা সীতার সঙ্গে হনুমানের কথোপকথন জানে না। বলে, আরে এই বোকা হনুমান, কি করেছিস? হ্যাঁ, মানুষ
দোলের সময় রং মাখেন, তাই তো? আপনারা আবির মাখেন, রং মাখেন, তা সারা গায়ে এইভাবে রং মাখেন? এখন তো দোলও নয়, হোলি নয়, কিচ্ছু নয়, তা তুই এইভাবে কি মেখেছিস? আমি সিঁদুর মেখেছি। কেন মেখেছিস? না কেন? প্রভু যে বললেন সিঁদুর মাখলে নাকি তোমার মঙ্গল হবে। মা বলেছে সিঁদুর মাখলে তোমার মঙ্গল হবে। মা তো এই জন্য তোমার মঙ্গল কামনার জন্য সিঁথিতে রোজ সিঁদুর দেয়। তা তুমি বলো প্রভু, মায়ের ওইটুকু সিঁথি, তাতে ওইটুকু সিঁদুর, তাতে কি তোমার ভালো করে মঙ্গল হয়? তাই আমি এক কাজ করেছি, আমি সারা শরীরে সিঁদুর মেখে বসে আছি, যাতে তোমার অনেক মঙ্গল হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এই হচ্ছে হনুমান, আর এই হচ্ছে প্রভুর প্রতি ভালোবাসা। আমরা ভালোবাসি কেন বলুন তো? হ্যাঁ, আমরাও মন্দিরে যাই, যদি 50 টাকার একটা নারকেল ফাটাই, যদি 50 টাকার ফল নিয়ে মন্দিরে যাই, আমরা ভগবানের কাছে কোটি টাকার কামনা বাসনা করে আসবো। এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলের চাকরি করে দাও, মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, আবার ছেলের চাকরি হলে বিয়ে দাও, বিয়ে হলে নাতি নাতনি দাও, মানে চাইবার আমাদের শেষ নেই। তাহলে বাবা, আচ্ছা ভগবানকে কোনোদিন আমরা কিছু দিতে পেরেছি? তাহলে তাকে দেবার বেলায় আমরা নেই, চাইবার বেলায় দাও দাও দাও। জয় রাধা। এই যে দাবা বাবা, বন্দনার প্রথমে যখন মাইকটা একটু গন্ডগোল হচ্ছিল, তা দেখুন সবই তো যন্ত্র। ওই আমরাও যেমন প্রতিদিন আমাদেরকে গান করতে হচ্ছে, ওই যন্ত্রটাও প্রতিদিন চলছে। আবার যন্ত্রেরও তো ক্ষয় বই আছে নাকি, তারও তো বয়স হচ্ছে, গন্ডগোল হতেই পারে। ওই যে বললো না মাঝখানে কর্ডটা চেঞ্জ করে দেবার কথা। বাবা মা ধরো, মাগো তোমাকে আমি ভাতের থালাটা সাজিয়ে ভাতটা দিয়েছি, তারপর তুমি খেতে বসেছো হাতটা ধুয়ে, আমি হুট করে যদি তোমার কাছ থেকে থালাটা নিয়ে বলি তোমাকে আরো ভালো একটা তরকারি এনে দেবো, তোমার সাথে রাগ হবে না? হবে না? পছন্দ হবে? তোমার খাওয়াটা ভালো মতো হবে? হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের সেবা। সেই বন্দনাতে যদি বিঘ্ন ঘটিয়ে দাও, দেখবে সারাদিনের গানটাই মাটি হয়ে যাবে, কোনো কিছুতে আর ঠিক করতে পারবে না। এজন্য বললাম যা হচ্ছে সেটা হতে দাও, বন্দনাটা হতে দাও, তারপরে তুমি মাইক ঠিক করবে। সে তো তুমিও জানো, আমিও জানি, যন্ত্র গন্ডগোল হতেই পারে। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই হচ্ছে দাস্য রসের ভক্ত, শান্ত দাস্য সখ্য। প্রিয় সখাকে না অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন, যার রথটা স্বয়ং ভগবান কুরুক্ষেত্র থেকে, ওই কুরুক্ষেত্র শিবির থেকে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যেতেন, আবার ওই মাঠ থেকে ফিরিয়ে নিয়ে যেতেন। আচ্ছা বাবা, এটা আমরা শুধু বাহ্যিক জগতে দেখছি যে রথটা তিনি টেনে নিয়ে যাচ্ছেন, কেন না প্রিয় সখা বলে। কিন্তু আমরা কি এটা কোনোদিন ভেবে দেখেছি যে আমাদের প্রতিটি মানুষ বলুন, প্রতিটি জীব বলুন, প্রতিটি জীবের দেহ রথের সারথি তাকে করা দরকার? কিন্তু আমরা করতে পারি না কেন? ওই যে মাগো কামনা বাসনা চেপে ধরেছে। আমি চাইছি হরি ভজন করতে, কিন্তু সে দিচ্ছে না। আমি ভাবছি ঠিক আছে আজ নয় কাল করব, আজকে একটু সিরিয়ালটা দেখে নিই, সিরিয়ালটা বেশ ভালো পর্ব দিয়েছে, আমি কাল থেকে হরিনাম করব। ও বাবা, কাল কি হরিনাম করব? কাল দেখে আরো জমজমাট পর্ব দিয়ে দিয়েছে। আবার দেখবেন পাশের বাড়িতে নিমন্ত্রণ পড়ে গেছে। এই করে করে আমার আর কামনা বাসনায় আগুনও দেওয়া হলো না, আর হরি ভজনের সাধনও হলো না। মন চাইছে হরিনাম করব, কিন্তু করতে দিচ্ছে না কে? না কাম। কেন কেন পারছি না? না কামকে আমরা বশীকরণ করতে পারছি না, সেই জন্য আমরা হরি ভজন সাধন করতে পারছি না। করি মানে কাম ছাড়ে না, করি মানে কাম ছাড়ে না, মদনে আহ মদনে আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। করি মানে কাম ছাড়ে না, করি মানে কাম ছাড়ে না, করি
কাম ছাড়েন না। আমি বারবার মানা করছি, কিন্তু কিছুতেই এই কাম আমাকে ছেড়ে যাচ্ছে না। ওই যে বাবা, কেন যাচ্ছে না? ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সহজ পাঠের বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। তা কুমোর পাড়ার গাড়ি মানে কি? যে দাস, যে কুমোর ওই হাড়ি কলস বানাই, ওই গরুর গাড়ি করে আগেকার দিকে দেখে বোঝাই করে নিয়ে যাওয়া হতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র সাধারণ ইহজগতের মাটির হাড়ি কলসির কথা বললেন। তাহলে তিনি যদি এই সাধারণ হাড়ি কলসির কথা বলতেন, তাহলে নিশ্চয়ই তিনি কোনোদিন বিশ্বকবি হতে পারতেন না। তিনি বিশ্বকবি হতে পারতেন না তাহলে কোনোদিনও। তাহলে কোন কথা বললেন? কুমোর পাড়ার। কুমোর পাড়াটা কোনটা? যেখানে কারখানা প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? জীব সৃষ্টি হচ্ছে। কার কারখানায়? ভগবানের আদেশে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, ব্রহ্মা সৃষ্টি করছে। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। তাহলে কলসি হাড়ি কিন্তু আমাদের শরীরের যে ইন্দ্রিয়, আমাদের শরীরের যে বডি পার্টস, এগুলো হচ্ছে বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশীবদন। এই যে গাড়িটা চলছে, দেখুন চলছে তো গাড়িটা। এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, গাড়ি আর চলবে? গাড়ি অচল। সঙ্গে সঙ্গে লোকজন ডাকতে হবে, কাঠ কাটা শুরু করে দিতে হবে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশীবদন। পরমাত্মা আমার মধ্যে আছে বলে গাড়িটা চলছে। কিন্তু এর পরের লাইনটা কি বলেছে? সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল যে গাড়ি চালাই বংশীবদন, এইবার সঙ্গে আমি মদনকে নিয়ে ভুল করেছি। আমার কথা ছিল এই দেহের রাজা করবার কথা। কাকে? না পরমাত্মা গোবিন্দকে। আমি সেখানে সর্বস্ব করে দিয়েছি। আমার বিবেক বুদ্ধি সব কিছু জলাঞ্জলি দিয়ে আমি আমার কামকে বড় করে দেখছি, আমার কামনা বাসনাটাকে বড় করে দেখছি। আজকে কামনা বাসনার জন্য আমি ভগবানকে ভুলে যাচ্ছি। এ দেহের এই মদন রাজা, এ দেহের এই মদন রাজা সেজে বসাই কাছারে। এ দেহে মদন রাজা, এ দেহে মদন রাজা সেজে বসাই কাছারি, বসাই কাছারি। এ দেহে মদন রাজা সেজে বসাই কাছারি, বসাই কাছারি। দেহে মদন রাজা সেজে বসাই কাছারি, বসাই কাছারি। জোরাবুরি করে সব, জোরাজোরি করে সে তো চাই সে হুজুরি, জোরাজোরি করে সে তো চাই সে হুজুরি। মদন সে দুষ্ট ভারী করে সে দোষের দারে, মদন সে দুষ্ট ভারী করে সে দোষের দারে, মদন সে দুষ্ট ভারী করে সে দোষের দারে, মদন সে দুষ্ট ভারী করে সে দোষের দারে। মনে সে মনীষীগিরি করে সে মনীষীগিরি গোপনে, আহা গোপনে আমি প্রেম রসিকা হব। তাই মনে প্রেম রসিকা হব, মনে প্রেম রসিকা হব, মনে প্রেম রসিকা হব, মনে প্রেম রসিকা হব। আমি প্রেম রসিকা হব কেমনে। জীব যাতে কামনা বাসনাটা ভুলতে পারে, তার জন্য আমার মহাপ্রভু নিয়ে এলেন হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। একমাত্র হরিনাম ছাড়া জীবের মুক্তির কোনো উপায় নাই। আজ আমরা বলতে পারি হরিনাম করব না, কিন্তু শেষের দিনে কিছুই সঙ্গে যাবে না, যাবে শুধু মধুর হরিনাম। বলো হরি হরিব, বলো হরি হরিব, বলো হরি হরিব। এই হরিনামটা শেখাবার জন্যই শ্রীমন মহাপ্রভু নেমে এলেন।
বললেন তুমি যে কোনোভাবে ভগবানকে ভালোবাসতে পারো, শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধু, কিন্তু ভগবানকে পেতে গেলে এই নাম তোমাকে করতেই হবে। কলিযুগে নাম ছাড়া জীবের মুক্তির কোনো উপায় নাই। তাই বললেন অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় আমার গোরা বড় দয়ার গোরা বড় দয়ার আমার গোরা বড় দয়ার গোরা বড় দয়ার। সে দয়ার ঠাকুর হরিনাম নিয়ে এসেছেন। তাই বললেন শাস্ত্র জানতে হবে না, চারিবেদে ষড়দর্শন পড়িয়া যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন। লোচনবিহীন জন অন্ধের দর্পণে কি বা কাজে। অন্ধ ব্যক্তির যেমন আয়নায় কোনো কাজ নেই, আয়নায় দেখতে পাবে না সে দেখতে কেমন লাগছে, ঠিক তেমন তুমি যতই শাস্ত্র জানো, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, গৌর গোবিন্দের চরণে যদি তোমার মতি না থাকে, সকল পাণ্ডিত্যই তোমার বৃথা। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তার থেকে যদি তুমি হয়তো তোমার লেখাপড়া নেই, কিন্তু তোমার গৌর চরণে মতি আছে, সেটাই হচ্ছে আসল জানা। এ জগতে তোমার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞানটাই হচ্ছে আসল। তবে তো তুমি মানুষ হতে পেরেছো। আগে তো আমাদেরকে মানুষ হতে হবে, তবে তো হরিনাম করব। এর জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে আগে আচরণ শিখতে হয়। শুধু বৈষ্ণব সেজে বেরিয়ে পড়লাম এটা নয়, একটু শিখা রেখে দিলাম, তিলক সেবা করে নিলাম, বলে এটা বৈষ্ণবের ধর্ম নয়। বৈষ্ণবের আচরণ শিখতে হবে। বৈষ্ণব কাকে বলে? তৃণাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি হরি। আগে বৈষ্ণবের গুণাবলী শিখতে হবে। তাই বললেন বেদ বিদ্যা কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি